স্কেটার গাট্টু সন্ধ্যের সময় মা পাড়ার থেকে বাজার করে বাড়ির দিকে এগোলো। তার হাতে পার্স ছিল। হঠাৎ করে পেছন থেকে একটা চোর এলো আর মায়ের হাত থেকে পার্স নিয়ে চলে গেল। গাট্টু! মায়ের এই ডাক আকাশে বারবার গর্জে উঠল। গাট্টু দ্রুত গতিতে চোরের পিছু করছিল। সব লোকেরা গাট্টুর এত স্টাইলিশ স্কেটিং করে চোর ধরতে যাওয়াটা অবাক হয়ে দেখছিল। ওরা এরম দৃশ্য আগে কখনো দেখেনি। চোরের পিছু করতে থাকা গাট্টু কোনো সিনেমার অ্যাকশনের হিরোর মতন স্কেটিং করে যাচ্ছিল। মা গাট্টুর দিকে দেখে খুব আনন্দ পাচ্ছিল। গাট্টু চোরের খুব কাছে পৌঁছে গিয়েছিল। চোর গাট্টুকে দেখে নিজের স্পিড বাড়িয়ে দিল। সো স্মার্ট, কিন্তু তুমি বাঁচতে পারবে না। গাট্টুও নিজের স্পিড বাড়িয়ে দিল। আরো চোরটাকে ধরতেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে গাট্টু গাট্টু ওঠ, ৮টা বাজে। গাট্টু চোখ খুলল, আর না তো রাস্তায় ছিল আর না সামনে কোনো চোর ছিল। গাট্টু বিছানাতে শুয়েছিল আর ওর মা ওকে উঠাচ্ছিল। কি মা, স্বপ্ন তো তুমি আমাকে স্কেটিং করতে দাও না। তোর স্কেটিং করার শখ এখনো গেল না? চল ওঠ ওঠ, স্কুল যাবি না নাকি? বেচারা গাট্টু মায়ের কথা মেনে গেল আর কাজে লেগে পড়ল। কিছুদিন ধরে সোসাইটির মায়াঙ্ক দাদা আর ওর কিছু বন্ধুরা সোসাইটিতে স্কেটিং করছিল। প্রতিদিন বিকেলে গাট্টু ওদের কাছে গিয়ে ওদের স্কেটিং দেখত। সব ছেলেরা স্কেটিং শুজ পরে জোর গতিতে স্টাইল মেরে স্কেটিং করত। ওদেরকে দেখে গাট্টুর মাথায়ও স্কেটিং করার জোশ এসে গেছিল। গাট্টু, স্কেটিং শুধু একটা স্পোর্টস নয়, প্যাশন, একটা প্যাশন। ছোটবেলায় আমি ভাবতাম আমার পাতে যদি হুইলস থাকতো কত ভালো হতো। স্কেটিং আমাকে সেই সুযোগটা দিল, আর এখন আমাকে কেউ আটকাতে পারবে না। মায়াঙ্কের কথা শুনে গাট্টুরও স্কেটিং করতে খুব ইচ্ছে হতো, কিন্তু মা মানলে তো? গাট্টু, তুমি এখনো ছোট আছো, বড় হয়ে যাও আগে। কোথাও পড়ে গিয়ে হাত পা যদি ভেঙে যায় সমস্যা হয়ে যাবে। মা, মায়াঙ্ক দাদা বলছিল স্কেটিং শু নিয়ে যেতে, উনি আমাকে শিখিয়ে দেবে। কিন্তু মা রাজি হবার পাত্রী ছিল না। গাট্টুর মন খারাপ হয়ে গেল। ও বাবার কাছেও খুব জেদ করলো, কিন্তু লাভই হলো না। বেচারা গাট্টু রোজ বিকেলে মায়াঙ্ক দাদাকে স্কেটিং করতে দেখত আর মনে মনে কাঁদতে থাকতো। একদিন গাট্টু মায়াঙ্ক দাদা স্কেটিং শুজ পরে দেখলো আর হাঁটার চেষ্টা করলো, কিন্তু বেচারা পা ওঠাতেই পড়ে গেল। গাট্টু, একদিনে কেউ স্কেটিং শিখতে পারে না। স্টেপ বাই স্টেপ তোমাকে ট্রেনিং নিতে হবে, অনেক প্র্যাকটিসও করতে হয়। তুই শুধু শুজ নিয়ে আয়, বাকি শেখানোর দায়িত্বটা আমার। এবার গাট্টু ভেবেই নিল ও স্কেটিং শিখেই ছাড়বে, কিন্তু ভয় ছিল মায়ের। কোনো প্রয়োজন নেই, কাল পড়ে গেছিলে না, ভালো হয়েছে, বেশি আঘাত লাগেনি। কিন্তু ওই যে বলে না, তুমি যদি মন থেকে কোনো জিনিসটাকে চাও তাহলে সেটা তোমার কাছে এসেই যাবে। গাট্টুর সাথেও সেই চমৎকার হলো। একদিন বাবা কিছু না বলে, কাউকে কিছু না বলে, চিঙ্কি আর গাট্টুর জন্য স্কেটিং শুজ নিয়ে এলো। এই দেখে গাট্টুর চোখে জল এসে গেল, আরো ঝট করে বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরলো। কি দরকার ছিল এসব আনার? বাচ্চারা এখনো ছোট আছে। আরে শেখার তো এটাই বয়স, তুমি অযথা চিন্তা করছো আর এদেরকেও চিন্তা দিচ্ছ। মায়াঙ্ক শিখিয়ে দেবে। স্কেটিং এদের ফিজিক্যালি আর মেন্টালি স্ট্রং করবে, এদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, দেখো। সেই রাতে গাট্টু এত খুশি ছিল যে ও নিজের স্কেটিং শুজ বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন বিকেল থেকে গাট্টু আর চিঙ্কির ট্রেনিং শুরু হলো। গাট্টু, চিঙ্কি, তাড়াহুড়ো একদম করবে না, সময় নিয়ে শেখো, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। স্কেটিং একদিনে শিখতে পারবে না। ডোন্ট ওয়ারি দাদা, আমরা তোমাকে ফলো করব। আজকে শুধু আমরা ব্যালেন্স করা শিখব। আজ তোমাদের রোলার স্কেটিং হুইলসে 100% লক রাখবো। সেফটি গার্ডস গুলো পরে নাও। তারপর গাট্টু আর চিঙ্কি হেলমেট আর বাকি সব সেফটি গার্ডস পরে নিল। মায়াঙ্ক দাদা ওদের স্কেটিং শুজ লক করে দিল আর ওদেরকেও হুইল লক আর খোলা করা শিখিয়ে দিল। এখন কোমর থেকে আগের দিকে ঝুঁকে যাও আর আস্তে আস্তে এগোতে থাকো, এতে স্কেটিং এর সঙ্গে ব্যালেন্স করাটাও শিখে যাবে। গাট্টু আর চিঙ্কি কোমরের সাহায্যে সামনের দিকে ঝুঁকে গেল আর একটু একটু করে হাঁটতে শুরু করলো। এক সপ্তাহে গাট্টু চিঙ্কি স্কেটিং হুইলের সাথে হাঁটা শিখলো। তারপর মায়াঙ্ক স্কেটিং হুইলের লক 25% খুলে দিল
এখন ব্যালেন্স আগের দিকে রাখো আর আস্তে আস্তে এগোনোর চেষ্টা করতে থাকো। ব্যালেন্স কিন্তু আগের দিকেই থাকে, কারণ আমরা যদি পড়েও যাই তাহলে হাতের সাপোর্ট পাবো। গাট্টু আর চিঙ্কি আস্তে আস্তে করে হুইলসের সাহায্যে হাঁটার চেষ্টা করতে শুরু করলো। হুইলসটা একটু একটু ঘুরছিল। এক সপ্তাহের পর ওদের ব্যালেন্স ঠিক হয়ে গেল। তখন মায়াঙ্ক ওদের হুইলসগুলো 50% খুলে দিল আর আবার ওদের ব্যালেন্স করে হাঁটতে বলল। এখন গাট্টু আর চিঙ্কির খুব মজা আসছিল, কারণ ওরা এখন হুইলসে পিছলে সুন্দরভাবে এগোতে পারছিল। কিছুদিন এইভাবেই পেরিয়ে গেল। মায়াঙ্ক এখন দুজনের স্কেটিং হুইলসই 100% খুলে দিল, যার কারণে ওদের স্কেটিং আরো জোর গতিতে চলল। চিঙ্কি তো বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু হাতের সাহায্যে নিজেকে আবার উঠিয়েও নিচ্ছিল। গাট্টুর ব্যালেন্স খুব ভালো ডেভেলপ হয়ে গিয়েছিল। ও সোজা রাস্তায় খুব জোরে এদিক ওদিক যাচ্ছিল। কিছুদিন পর গাট্টু আর চিঙ্কি জোর গতিতেও বডি ব্যালেন্স করা শিখে গেছিল, কিন্তু ওরা ব্রেক লাগাতে তো জানতো না। মায়াঙ্ক দাদা ওদের ব্রেক লাগানোর 2-3টে উপায় বলে দিল। তারপর গাট্টু চিঙ্কি রোজ বিকেলে স্কুল থেকে ফেরার পর স্কেটিং এর প্র্যাকটিস করতে থাকে। কিছুদিনের মধ্যে দুজনে স্কেটিং এ পারফেক্ট হয়ে গেল। একদিন মা সোসাইটির ক্যাম্পাসে ঘুরছিল, তখনই ও দেখলো যে গাট্টু জোর গতিতে স্কেটিং করে ওর দিকেই আসছে। মা এর আগে কখনো ওর স্কেটিং দেখেছিল না। তার মনে হলো এখনো ওকে ধাক্কা মেরেই দেবে। মা ভয় পেয়ে গেল। গাট্টু দাঁড়া! জোরে আসতে থাকা গাট্টু ওনাকে ধাক্কা মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই গাট্টু একটা শার্প টার্ন নিল আর ও মাকে না ছুঁয়ে জোর গতিতে এগিয়ে গেল। স্মার্ট বয়। মা ওর শার্পনেস দেখে প্রাউড ফিল করলো, আর ও ওখানে দাঁড়িয়ে গাট্টুর স্কেটিং দেখতে দেখতে হারিয়ে গেল। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।